নমস্কার। জানা দরকার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে আমরা আলোচনা করব অনলাইনে গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অথবা অনলাইনে রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের সঙ্গে সঙ্গে গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট আমরা কিভাবে বের করতে পারি অনলাইনে, তারই পদ্ধতি আজকে আমরা আলোচনা করব। সেই পদ্ধতি যদি আমার ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভিডিও শেষে, এবং তারই পদ্ধতি কিন্তু আমরা ধাপে ধাপে দেখে নেব। সেই পদ্ধতি আমরা দেখে নেব আজকে অনলাইনে। সেই অনলাইনে আমরা দেখতে যে গুগলে তাহলে আমাদের প্রথমে সার্চ করে নিতে হবে। সেই গুগলেই লিখে নেব আমরা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত যদি আমি লিখি তাতেও হবে। গ্রাম পঞ্চায়েত লেখার পর অনলাইন বা যে কোনো কিছু গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট, দেখুন পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমে আমি ক্লিক করে সরাসরি সেখানে কিন্তু চলে গেলাম। এই যে দেখুন ইন্টারফেসটা এসেছে, এই ইন্টারফেসের উপরেই ভিত্তি করে কিন্তু আমাকে এই ফর্ম ফিল আপটা করতে হবে অনলাইনে, এবং অনলাইনেই কিন্তু তারা যে সার্টিফিকেট গ্রাম পঞ্চায়েতের, সেই গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট কিন্তু ইস্যু করবে। সুতরাং এরপরে যে ধাপগুলো আছে সেগুলো আলোচনা করব। এই দেখুন এটাকে স্ক্রল করে যাওয়ার পরে ইংলিশ আছে, বেঙ্গলি আছে, নেপালি আছে, যে যার ভাষার মতো করে নিয়ে নিতে পারে। কেউ ইংলিশে যদি চায় সে ইংলিশে নিতে পারে, বেঙ্গলি চাইলে বেঙ্গলি নিতে পারবে। তাহলে আমরা এখানে কী কী পাচ্ছি দেখুন, রেসিডেন্সিয়াল, ক্যারেক্টার পাচ্ছি, ইনকাম পাচ্ছি, সেম পার্সন পাচ্ছি, ডিস্টেন্স পাচ্ছি, কাস্ট অথেন্টিকেশন পাচ্ছি, আনম্যারিড। এই এতগুলো কিন্তু আমরা অনলাইনে সেই সুযোগগুলো পেয়ে থাকছি। এইবার কি কি লাগবে দেখুন, এ পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ জেপিজি ফরম্যাটে উইদিন 100 কেবির মধ্যে, আপনি এখন সবার মোবাইলে হয়ে যাচ্ছে, অ্যালং উইথ 2 ডকুমেন্টস ফর অ্যাড্রেস অ্যান্ড আইডেন্টিফিকেশন ভেরিফিকেশনের জন্য, পিডিএফ উইদিন 2 এমবি। 2 এমবির মধ্যে কিন্তু এই দুটো তিনটে জিনিস সঙ্গে নিয়ে কিন্তু আপনাকে বসতে হবে। তারপরে এখানে কী কী ডকুমেন্টস দেখুন, আধার কার্ড আছে, পাসপোর্ট আছে, ড্রাইভিং লাইসেন্স আছে, ইলেকশন কমিশন ভোটার আইডি আছে, রেশন কার্ড আছে, সিজিএস ইসিএস কার্ড আছে, সার্টিফিকেট অফ অ্যাড্রেস উইথ ফটো, গভর্নমেন্ট রিকগনাইজড এডুকেশনাল ইনস্টিটিউশন, মানে স্কুল থেকেও হলেও দিতে পারে। এইবার এখন দেখুন আপনি এই সব কিছু হয়ে যাওয়ার পর যে একটা ডিক্লারেশন আছে, আই উড লাইক টু অ্যাপ্লাই টু দি গ্রাম পঞ্চায়েত প্রধান ফর এ সার্টিফিকেট অ্যান্ড অল দ্য নেসেসারি ডকুমেন্টস আর রেডি ফর আপলোড। এই অপশানে যাওয়ার পর এখানে প্রসিড আছে, এই প্রসিডে কিন্তু ক্লিক করতে হবে। তারপরে আপনি আপনার মোবাইল নাম্বারটা এখানে কিন্তু দিতে হবে। মোবাইল নাম্বার দিলে তারপরে আপনার সেখানে কিন্তু একটা ওটিপি, জেনারেট ওটিপি হবে। সেই জেনারেট ওটিপি কিন্তু আপনার মোবাইলে সরাসরি কিন্তু চলে আসবে। সেই চলে আসার পর আপনাকে কিন্তু এই ওটিপিটা এখানে দিতে হবে। ওটিপি, আমার ওটিপি চলে এসেছে, আপনাদের মোবাইলেও চলে আসবে। আমি এটা দেওয়ার পর ভেরিফাই অ্যান্ড প্রসিড করলাম। ভেরিফাই প্রসিড করে দেওয়ার পরে দেখুন একদম পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রোফর্মা বা ফর্মটা, সেই ফর্মটা কিন্তু সরাসরি চলে এসেছে। তাহলে এখানে আমরা দেখে নেব যে দেখুন পরপর যে ফর্মগুলো আছে, ডিস্ট্রিক্ট, আপনি আপনার যে ডিস্ট্রিক্ট আছে সেই ডিস্ট্রিক্ট দেবেন। আমি একটা ডিস্ট্রিক্ট দিলাম। তারপরে দেখুন ব্লক, সেই ব্লক আপনার কি ব্লকের আন্ডারে হলে ব্লক, বা আপনি যদি ব্লকটাতে দিতেই হবে। গ্রাম পঞ্চায়েত, যেহেতু গ্রাম পঞ্চায়েত সার্টিফিকেট সেহেতু গ্রাম পঞ্চায়েত থাকবেই। আপনি যে গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত, আপনার সেই গ্রাম পঞ্চায়েতের আন্ডারে সংসদ, কোন সংসদে আপনি আছেন সেইটা দিয়ে দিতে হবে। বাকি এই জিপি ডিটেলসের ডিটেলসটা হয়ে গেল। এইবার স্যালুয়েশন, এটা দিতে হবে, মিস্টার বা মিসেস বা মিসেস, এইটা আপনি দিলেন। এবার নেপালি নিতে পারেন বা বেঙ্গলি নিতে পারেন। আপনি নেপালি নিলে নেপালি নেবেন, বেঙ্গলি নিলে বেঙ্গলি, আর বেঙ্গলি না নিলে অপশান আপনার ইংলিশে এখানে কিন্তু আপনি এখানে নাম লিখে দিতে পারেন। এখানে নাম আপনি যা কিছু দিলেন, তারপরে গার্জেন নাম দিলেন, তারপর রিলেশনশিপ দিয়ে দিলেন, ফাদার মাদার যা হোক, বা নিজের হলে নিজের অ্যাড্রেস একটা আপনি এভাবে দিয়ে দিলেন। তারপরে পোস্ট অফিস দিয়ে দিলেন, পুলিশ স্টেশন দিয়ে দিলেন, ভিলেজ আপনি দিয়ে দিলেন। পিন নাম্বার কিন্তু আপনাকে এখানে দিয়ে দিতে হবে। পিন নাম্বার কিন্তু আপনার যেটা আছে সেইভাবে করে আপনাকে দিয়ে দিতে হবে। তারপরে ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ আপনি এখানে বের করে দিয়ে দেবেন। আমি একটা ডেট অফ বার্থ দিলাম। এইবার দেখুন এখানে সার্টিফিকেট অ্যাপ্লাই ফর, আপনি কি কি নিতে চাইছেন, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, সেম পার্সন সার্টিফিকেট, আনম্যারিড, এতগুলো আছে। আপনি এবার কোনটা নেবেন? আপনি যদি মনে করেন যে ইনকাম সার্টিফিকেট আর ক্যারেক্টার সার্টিফিকেট এই দুটো নেবেন, তাহলে আপনার কিন্তু এই দুটোতে এটা অটোমেটিক্যালি সেট হবে। আর ক্যারেক্টার,
তাহলে আপনার এখানে ফ্যামিলি ইনকাম একটা দিয়ে দিতে হবে। আপনি একটা ফ্যামিলি ইনকাম 6,000 টাকা পার মান্থ বা অ্যানুয়ালি আপনি দিয়ে দিলেন, 60,000 দিলাম। আপনার সোর্স অফ ইনকাম আপনি দিয়ে দিলেন, আপনার যদি ফার্মার হন ফার্মান দিলেন, তারপরে আপনি যদি সার্ভিসম্যান হন সার্ভিসম্যান দিলেন, বা আপনি যা আপনার পেশাগত সেই পেশাগত এখানে কিন্তু লিখে নিতে হবে। তারপর ডকুমেন্টগুলো আপনার কি কি দেবেন, ডকুমেন্ট এখানে দেখুন আছে, আপনি আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আই কার্ড, ডকুমেন্ট এখানে দিয়ে দিলেন। আর এখানে চুজ ফাইল করে আপনি এখানে কিন্তু আপলোড করলেন। তারপরে ডকুমেন্ট 2 এখানে আবারও দিয়ে দিলেন প্যান কার্ড, তারপরে যা যা দাঁড় দিয়ে দিলেন। তারপরে এখানে কিন্তু নেসেসারি না, এই দুটো হচ্ছে রেড স্টার, যেগুলো হচ্ছে নেসেসারি। এই যে দেখুন নেসেসারি হচ্ছে রেড স্টার, এগুলো আপনি না দিলেও হবে। তারপরে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, এই আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো এখানে আপনাকে কিন্তু আপনার যে 100 কেবির মধ্যে ছবি, সেই ছবি কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। সেই ছবি আপনি আপলোড করে দেওয়ার পর এই সাবমিট বাটনে আপনি ক্লিক করে দিলেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পরে আপনার মোবাইলে কিন্তু একটা অ্যাকনোলেজমেন্ট নাম্বার চলে আসবে। এই অ্যাকনোলেজ নাম্বার দিয়ে কিন্তু আপনাকে পরে দেখে নিতে হবে যে আপনি স্ট্যাটাসটা কি হয়েছে। আমি যেমন এখানে দেখুন অ্যাপ্লাই সার্টিফিকেট করেছিলাম এর আগে, অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাস। আমি এবার এটা সাবমিট করে দেওয়ার পর যে নাম্বারটা আসবে মোবাইলেও চলে আসবে, আপনি এখানে সরাসরি আপনার নাম্বার দিয়ে ঢুকলেও আপনি কিন্তু পেয়ে যাবেন। সুতরাং আপনি কিন্তু এখানে অ্যাপ্লিক্যান্ট স্ট্যাটাসটা কিন্তু এখানে আমি দেখে নিতে পারছি। এখানে ডাউনলোড হলে ডাউনলোড আমি করে নেব, ডাউনলোড করে নিলেই কিন্তু আমি আমার মতো করে পেয়ে গেলাম। সুতরাং এইটা পেতে কিন্তু কোনো রকম সমস্যা বা সমাধান একদিনের মাথায় কিন্তু আমরা এই সার্টিফিকেটটা পেয়ে থাকি, বা 2 দিন খুব জোর হলে। সুতরাং অনলাইনে ঘরে বসেই মোবাইল থেকেই কিন্তু আমরা গ্রাম পঞ্চায়েতের সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, আমাদের যাবতীয় যা দরকার সবটাই কিন্তু ঘরে বসেই পেয়ে যাচ্ছি। সুতরাং আমার এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আরেকবার অনুরোধ করব। ভালো থাকবেন, ধন্যবাদ।